আমার স্বামী আমার ও আমার 2 বাচ্চাকে ছেড়ে এই দেশেরই আর একজন মহিলাকে নিয়ে ঢাকায় অবস্থান করছে দীর্ঘদিন ধরে সংসার করেন। সেই স্বামীটার দুনিয়াতে কি হবে ও আখিরাতে কি হবে, বউটার দুনিয়াতে কি হবে আখিরাতে কি হবে? অত্যন্ত মর্মাহত একটা প্রশ্ন, অত্যন্ত কষ্টের একটা প্রশ্ন, তাই না? মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে পুরুষ করে পাঠিয়েছে, তাই আপনি পুরুষত্ব দেখাবেন না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাকে পুরুষ করে পাঠিয়েছে, তাই আপনি পুরুষত্ব দেখাবেন না। যদি আপনি 2টা বিবাহ করেন, ইসলামে জায়েজ আছে, তবে বাজারে যাওয়ার সময় 2টা ব্যাগ নিয়ে যেতে হবে। বড় স্ত্রীর জন্য যেটা নিয়ে আসবেন, ছোট স্ত্রীর জন্য সেটা নিয়ে আসতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। বিবাহ করার পরে আপনি 4টা পর্যন্ত বিবাহ করতে পারেন, তবে আপনি যে মানের খাবেন তাদেরকে সেই মানের খাওয়াতে হবে, আপনি যে মানের পড়বেন তাদেরকে সেই মানের পড়াতে হবে, আপনি যে মানের বিছানায় থাকবেন তাদেরকে সেই মানের বিছানায় থাকতে হবে। 4 জন স্ত্রীকে একই মানের সিস্টেমে, একই মানের খাদ্যের, একই মানের কাপড় চোপড়, একই মানের আসবাবপত্র এবং একই ভালোবাসা দিয়ে যদি আপনি গ্রহণ করতে পারেন তো বিয়ে করবেন, যদি গ্রহণ করতে না পারেন তো আপনি বিয়ে শাদী 4টা করবেন না বা 2টা করবেন না। কেন? এটা কিন্তু অনেক জঘন্যতম অপরাধ, এটা বান্দা কেন্দ্রিক পাপ। আপনার স্ত্রী আপনাকে ক্ষমা না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কেন? আপনি আপনার স্ত্রীকে ঠকিয়েছেন। এই জন্য বোন, আপনার জন্য নসিহা করতে চাই, আপনি ধৈর্য ধারণ করবেন, আপনি স্বামীর সাথে কথা বলবেন। যদি তিনি ফিরে আসতে চাই তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি তিনি দিনে ফিরে আসতে চাই তো আলহামদুলিল্লাহ, যদি ফিরে না আসে তাহলে আপনি তার কাছ থেকে আপনার বাবার মাধ্যমে খোলা তালাক চেয়ে অন্যত্র বিবাহ করে সংসার করতে পারেন। আর পুরুষ যিনি এই মহিলাকে ঠকিয়েছেন বা এমন পুরুষ যারা আছেন যারা প্রবাসে গিয়ে 2টা-3টা বিবাহ করে সংসার করেন, একজনের খোঁজ নেন আরেকজনের খোঁজ নেন না, একজনের টাকা পাঠান আরেকজনের টাকা পাঠান না, একজনের দেখভাল করেন আরেকজনের দেখভাল করেন না, একজনের বেশি সন্তান একজনের কম সন্তান, একজনকে কষ্ট বেশি দেন একজনকে কষ্ট কম দেন। যদি বিষয়টা এমনটা হয় তাহলে যাকে কষ্ট বেশি দিচ্ছেন এবং যাকে কষ্ট কম দিচ্ছেন বিচার হবে কিয়ামতের মাঠে, আপনি জবাব না দিয়ে জান্নাতে যেতে পারবেন না। এজন্য বিবাহ করার আগে অবশ্যই ভাবতে হবে, যদি আপনি সমতা বজায় রাখতে না পারেন তাও আপনি 2টা-3টা বিবাহ করবেন না। আর বোন, আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম বিনিময় দান করবে। আর তিনি যদি বেশি দরিদ্র অসহায় হয় তাহলে এলাকার যারা মুরব্বীরা আছেন আপনারা তাকে চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ।